হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের কাল দিন পরে হচ্ছে তোমাদের ফিজিক্স পরীক্ষা, তাই না? তো তোমাদের ফিজিক্সে ভালো করে প্রিপারেশন নিতে হবে। সেই উপলক্ষে আমি তোমাদের জন্য যে শর্ট শর্ট ভিডিও 20 থেকে 30 মিনিটের যে ভিডিওগুলো তৈরি করতেছিলাম, তো সেখানে আমাদের হচ্ছে আজকের ব্যাকটেরিয়া চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটা হচ্ছে ক্যালকুলাসের অংশটুকু আমরা বেসিক সহকারে এমসিকিউটুকু কভার করবো, পাশাপাশি এমসিকিউ দেখাবো। বুঝতে পারছো? তো এবং এটার ক্যালকুলাসের পার্টের একটা সিকিউ দিয়ে আমি বলছিলাম 5টা থেকে 6টা সিকিউ সমাধান করা যায়। সেটা ভিডিও আমি দিয়ে দিয়েছিলাম। তোমরা যারা দেখো দেখে নিও, অথবা তারা যারা দেখছো তারা তো হইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে, আর অবশ্যই বাকিগুলো দেখে নেবে। তো চলো আমরা আজকের ক্লাসের মেইন টপিক থেকে শুরু করি, যেহেতু ক্যালকুলাসের অংশ আমি প্রত্যেকটা টপিকই এমসিকিউ সহকারে ক্লিয়ার করে দেব। দেখো, আমার ক্যালকুলাসের অংশ বেশি পড়াবো না আমি। দেখো, প্রথম কাজ হচ্ছে আমার গ্রেডিয়ান্ট থেকে গ্রেডিয়ান্টের অংশ আগে আমার একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে ভেক্টর অপারেটর, তাই না? ভেক্টর অপারেটর অপারেটর ভেক্টর অপারেটরকে আমরা যেটা বলি নাবলা। এটা হচ্ছে আমার নাবলা। এটা আমার একটা ভেক্টর অপারেটর, যেটা আমরা কি লিখতে পারি? ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই হচ্ছে কত জে, প্লাস হচ্ছে কত ডেল ডেল জেড। এই ভেক্টরটা আছে, এটাকে আমি বলি ভেক্টর অপারেটর। বুঝতে পারছো? এটাকে আমি ভেক্টর অপারেটর বলি। তো চলো আমরা ভেক্টর অপারেটরের উপর ভিত্তি করে আমরা অনেকগুলো জিনিস, গ্রেডিয়েন্ট পড়বো, কাল পড়বো, ডাইভারজেন্স পড়বো। তিনটা জিনিস আমরা একটু দেখে ফেলি। প্রথমত আসো গ্রেডিয়েন্টটা কি। দেখো, গ্রেডিয়েন্ট একটা স্কেলার ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। এটা একটা কি রাশি? ভেক্টর রাশি। বুঝছো? আমি ভেক্টর রাশিকে আমি গ্রেডিয়েন্ট হিসেবে প্রকাশ করতে গেলে একটা এরিয়ার মধ্যে কি ধরনের তাপমাত্রা থাকতে পারে সেটা বের করার জন্য গ্রেডিয়েন্ট কি পরিমাণ কি আছে, অজানা মান আছে, সেটাকে বের করব। গ্রেডিয়েন্ট আমরা কিভাবে প্রকাশ করব? গ্রেডিয়েন্টকে আমি প্রকাশ করি ফাই দ্বারা। ফাই অফ এক্স ওয়াই এবং জেড। এটা মানে কি? এই ফাই দ্বারা প্রতিটি বিন্দু মানে ওই এরিয়ার একটা বিন্দুতে আমি নির্দিষ্ট করতে পারি। দেখো, ফাই হচ্ছে একটা এরিয়া, এটা আমি কি একটা স্কেলার মান, এটা হচ্ছে আমার কি একটা স্কেলার। এই স্কেলার মানের উপর আমরা কি স্কেলার মানকে আমি যদি ভেক্টর অপারেটরের সাথে গুণ করি, আমি যেই মানটা পাবো, তাহলে ভেক্টর অপারেটরের সাথে যদি আমি এটার কি স্কেলার মানটার গুণ করি, এই মানটা যেটা হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, এই ফুল মানটাকে আমরা কি বলবো? গ্রেডিয়েন্ট বলবো। এটাকে আমরা কি বলি? গ্রেডিয়েন্ট বলি। আমরা এটাকে এভাবে লিখতে পারি, গ্রেড গ্রেড হচ্ছে কত? ফাই। অথবা আমরা এটাও বলতে পারি গ্রেড ফাই। এটা আমরা বলি না, এটা কি রাশি? ভেক্টর রাশি। গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি। গ্রেডিয়েন্ট আমরা কিভাবে বের করি? তাপমাত্রার সাহায্যে বের করতে পারি। প্রত্যেকটা এমসিকিউ সিকিউ দেখাবো। দেখো, আমি এখান থেকে গ্রেডিয়েন্ট এইখানে এই অংশটুকু থেকে আমরা বের করতে পারবো যে ফাই অফ এক্স। এইখানে আমি জাস্ট গুণ করে দিচ্ছি মানগুলো। বুঝছো? এটা হচ্ছে বইয়ের ম্যাথ জিনিস, জাস্ট আমি তোমাকে পড়াই দিচ্ছি। এটা একটা কি রাশি? এটা একটা ভেক্টর রাশি। এটা কি আমাদের কি করে? রাশির সর্বোচ্চ হার নির্দেশ করে। এইখানে আমরা কি এই বৃদ্ধির হার দিক দিয়ে আমি স্কেলার রাশিকে আমরা কি করতে পারি? স্কেলার রাশিকে আমি গ্রেডিয়েন্ট দিক নিতে পারি। আমরা কি করতে পারি? একমাত্র একটা রাশি যেটাকে আমি স্কেলার রাশিকে ভেক্টর রাশি বানাতে পারি, সেটা কোন পদ্ধতিতে? গ্রেডিয়েন্ট পদ্ধতিতে। আমরা গ্রেডিয়েন্ট পদ্ধতিতে স্কেলার রাশিকে আমরা কি করতে পারি? ভেক্টর রাশিতে রূপান্তর করতে পারি। পরেরটা আসো, পরের টপিক দেখো। এখানে আমরা ডাইভারজেন্স কাকে বলে, এই সংজ্ঞাটা আসছিল কোথায়? দেখো, কুমিল্লা বোর্ড এবং কি কুমিল্লা বোর্ডের দুইবার আসছে। ডাইভারজেন্স হচ্ছে, দেখো, যে ভেক্টর ডাইভারজেন্স একটি স্কেলার মান যা একটি ভেক্টর ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দুতে ফ্লাক্সের মান নির্দেশ করে। ফ্লাক্স নির্দেশ করে। আমি এটা কিভাবে বের করব? ধরো আমার কাছে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে এই একটা ভেক্টর, যেটা হচ্ছে আমি ধরো এরকম একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে কত? এক্স আই ভেক্টর প্লাস কত এ ওয়াই জে ভেক্টর প্লাস এ জেড কে ভেক্টর। এখন এটাকে আমি ভেক্টর মান বললাম, কিন্তু আমরা ভেক্টর অপারেটর মানে কি ডাইভারজেন্সটা বের করতে হবে। এন্ড ডাইভারজেন্স কিভাবে বের করব? ডাইভারজেন্স অফ এ, এটা আমরা বের করতে হবে। ডাইভারজেন্স কি রাশি? স্কেলার রাশি। দেখো, ডাইভারজেন্স অফ এ আমরা কি হবে? এই যে ভেক্টর অপারেটর সাথে আমি এটাকে একটা ডট গুণ করব। ভেক্টর অপারেটরের সাথে এই ভেক্টরটা ডট গুণ করব, তাহলে আমি কি পাবো? ডাইভারজেন্স পাবো। আমি এটাকে কি বলতে পারি? যেটা হচ্ছে ডাইভারজেন্স অফ এ। ওকে, তো দেখো আমি এইটুকু লেখো, এই পেজটা লেখা আছে যে কোনো একটা বিন্দু, আমাদের এই বিন্দুটা আছে, ধরো আমি একটা ভেক্টর অপারেটর দিয়ে দিচ্ছি, একটা ভেক্টর বিন্দু দিয়ে দিচ্ছি, সেটা কত? ত্রিমাত্রিক ভেক্টর দিয়ে দিচ্ছি। এর অন্তরীকরণযোগ্য আমি সংজ্ঞায়িত করতে পারি আপেক্ষক হিসাবে, যে ভেক্টর আপেক্ষক হিসাবে। দেখো,
ডাইভারজেন্স বা আমরা এটাকে এভাবে বলতে পারি ডাইভারজেন্স অফ এত এত। আমরা এটাকে এই যে দেখো, এখন আমাদের এটা কি একটা স্কেলার রাশির গুণফল, আমরা কি পাই ভেক্টর পাই, কোন একটা ভেক্টর রাশি এবং ডাইভারজেন্স, তাহলে সেটা কি ভেক্টর রাশি পাই। তো এই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল পাবো, অথবা আমরা এটাকে বিনিময় সূত্র মানে, কিন্তু ডাইভারজেন্সের ক্ষেত্রে কি করে না, এই বিনিময় সূত্রটা মানে না। আমরা ভেক্টর অপারেটরের ক্ষেত্রে আমরা মানে, কিন্তু ডাইভারজেন্সের ক্ষেত্রে ডাইভারজেন্স অফ বি ইকুয়াল কত, ডাইভার বি ইন্টু ডট হচ্ছে কত ডাইভারজেন্স, কখনোই এটা মানবে না, এটা কখনোই মানে না। ওকে, এটা মনে রাখবা। আমরা কোনো ভেক্টর বিন্দুতে আমরা যদি কি করি ডাইভারজেন্স পজিটিভ হয়, আমরা এগুলো জানি যে কোনো একটা বিন্দুতে যে ডাইভারজেন্স অফ ধরো এ বা বি যেটাই নাও, এটা যদি পজিটিভ হয় তাহলে সেখানে কি হবে, আয়তন আয়তন বৃদ্ধি পায়, তাহলে ঘনত্ব কি পায়, ঘনত্ব হ্রাস পায়। তাহলে সেক্ষেত্রে চিত্রটা কেমন, চিত্রটা এরকম, এখান থেকে বাইরে যাচ্ছে, বাইরের দিকে যাচ্ছে কেন্দ্রের দিকে, এই চার্জ ঘনত্বটা বাইরে যাচ্ছে, তাহলে ঘনত্ব কি পায়, হ্রাস পায়। এই দেখো প্রবাহ এটা প্রসারিত হয়, প্রবাহ প্রসারিত হয় মানে কি আয়তন বৃদ্ধি পায়, আর ঘনত্ব কি পায়, হ্রাস পায়। বিন্দুটি কি একটা উৎস হিসেবে কাজ করে, এটা কি একটা উৎস হিসেবে কাজ করে, বা সিল্ক, এটাকে আমরা বলি সিল্ক। আর যদি দেখো ডাইভারজেন্সের মান, ডাইভারজেন্স অফ এ, এটার মান কি নেগেটিভ হয়ে যায়, তখন কি হবে, তখন এই একটা আয়তন আছে, আমার কি হবে, আয়তনটা কি হবে, হ্রাস পাবে, আয়তন হ্রাস, আয়তন হ্রাস। তাহলে আয়তন হ্রাস মানে কি, ঘনত্ব কি পাবে, ঘনত্ব বৃদ্ধি পাবে, ঘনত্ব বৃদ্ধি পায়। তাহলে বুঝছো, এই দুইটা জিনিস হয়। তার মানে এটা চিত্রটা কেমন, এটা চিত্র হচ্ছে এই ভিতর দিকে আসতেছে, এটা ভিতর দিকে যাচ্ছে, এটা আমাদের ডাইভারজেন্স অফ এ। এই ডাইভারজেন্সের মানটা কি নেগেটিভ, বুঝছো। তাহলে আমরা এখানে দেখো কি বলছে, যে ডাইভারজেন্সের মান ঋণাত্মক হলে, ঋণাত্মক হলে ঋণাত্মক হলে প্রবাহ এটা কি হবে, সংকুচিত, অর্থাৎ বিন্দুতে ঘনত্বটা কি পাবে, বৃদ্ধি পাবে। এই উৎসটাকে আমরা কি বলবো, ঋণাত্মক সিল্ক উৎস বলবো। ওকে, আর যদি ডাইভারজেন্সের মানটা শূন্য হয়ে যায়, ডাইভারজেন্স অফ এ এর মানটা যদি শূন্য হয়, তখন কি হবে, তখন কি আয়তন এবং কি ঘনত্ব সমান থাকবে, আয়তন এবং ঘনত্ব সমান, ঘনত্ব সমান। তাহলে দেখো এই জিনিসটাই আছে। এই যখন আমাদের এই ডাইভারজেন্সের মান শূন্য হয়, তখন এটাকে আমরা কি বলি, সলিনয়েডাল বলি। কি বলি, সলিনয়েডাল, এটাকে আমি বলি সলিনয়েড, এটাকে আমি বলি কি সলিনয়েডাল, বুঝছো। সলিনয়েডের ক্ষেত্রে চিত্রটা কেমন, এটা যদি একটা চিত্র চিন্তা করো, এর ভিতর দিয়ে সমানভাবে যাবে, এটার কি বলরেখাগুলো কি থাকে, সমানভাবে যায়, তখন এটা কি আমাদের হয়, সলিনয়েডাল হয়। ওকে, এটা গেল আমাদের পরের অংশ। পরের অংশ আমাদের ডাইভারজেন্সের বৈশিষ্ট্য, যে তিনটা জিনিস আছে দেখো, এটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে, আয়তন বৃদ্ধি পাবে, ঘনত্ব হ্রাস পাবে। যদি নেগেটিভ হয়, আয়তন সংকুচন হবে, ঘনত্ব বৃদ্ধি পাবে। ডাইভারজেন্স হলে ফ্লাক্স সমান থাকবে, এক্ষেত্রে ডাইভারজেন্সটাকে কি বলবো, সলিনয়েডাল বলবো। তাহলে এইখানে জিনিসগুলো এখানে আছে, জিনিসগুলো একটু ভালো করে পড়বা তাহলে হবে। দেখো পরে আসো আমরা কাল, দেখো কাল নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, আমার কাল হচ্ছে কি, একটা ভেক্টর অপারেটরের সাথে ওই একটা ভেক্টর ক্রস গুণ করে। তাহলে ধরো আমার কাছে একটা ভেক্টর ছিল, সেই ভেক্টরটা কত, এক্স আই প্লাস কত এ ওয়াই জে প্লাস কত এ জেড কে, তাই না, এ জেড কে। আমি এই ভেক্টরটা আমি কি করব, ক্রস গুণ করব। তাহলে আমি একটা ভেক্টর অপারেটরের সাথে কি করব, এ ক্রস করব। তাহলে আমি এটা কি পাবো, কাল পাবো। এটাকে আমি বলবো কাল, কাল কত, কাল অফ এ। এটা হচ্ছে আমরা বলি কাল অফ এ। এই ভেক্টর অপারেটরের সাথে ভেক্টরটা ক্রস গুণ করলে আমি কি পাই, কাল পেয়ে যাই। তো ওই কাল সম্পর্কে এতটুকু মনে রাখলে হবে। তারপর হচ্ছে যেহেতু আমরা এমসিকিউ এর জন্য পড়তেছি, জিনিসগুলো একটু ধারণা নিচ্ছি। তাহলে ধরো আমার কাজ দুই রকম হতে পারে। একটা হচ্ছে যদি কাল অফ এ এটা যদি শূন্য না হয়, দেখো যখন শূন্য না হবে তখন কি হবে, দেখো শূন্য না হলে তখন সেটা কি হয়, দেখো যখন শূন্য হবে তখন সেটা কি হবে, অগুণনশীল এবং কি সংরক্ষণশীল। কি হবে,
যদি শূন্য না হয় তখন কি হয়, যদি কোনো ভেক্টর কাল শূন্য হয় তাহলে এটা যদি এত হয় তাহলে অঘূর্ণনশীল এত। দেখো যদি শূন্য না হয় তাহলে সেটা কি হবে, ঘূর্ণনশীল। এটা কি হবে, ঘূর্ণনশীল। এটা কি হচ্ছে, ঘূর্ণনশীল। কিন্তু কি হবে, সেটা হচ্ছে আমার কি অসংরক্ষণশীল। কি হবে, অসংরক্ষণশীল। ঘূর্ণনশীল হলে কি হবে, অসংরক্ষণশীল। 3 নাম্বার হচ্ছে যখন কালের মানটা কি হয়ে যাবে, কাল ইকুয়াল টু 0, কালের মান শূন্য হয় তখন কি হবে, সেটা কি হচ্ছে অঘূর্ণনশীল। 1 নাম্বারটা হবে অঘূর্ণনশীল। 2 নাম্বার হচ্ছে সংরক্ষণশীল। এই জিনিসগুলা একটু মনে রাখবে। এখান থেকে আরেকটা প্রশ্ন মনে রাখবা, এটা কোনো ভেক্টরের কাল ডাইভারজেন্স কখন হয়, শূন্য হয়। কোনো ভেক্টরে কাল ডাইভারজেন্সের মানে কি হয়, শূন্য হয়। রৈখিক বেগ বি এবং কাল হচ্ছে কি কৌণিক বেগ হচ্ছে কত, রৈখিক বেগ বি এর কাল কৌণিক বেগ এর দ্বিগুণ, রৈখিক বেগের বি হচ্ছে কি কৌণিক বেগের কত দ্বিগুণ। এটা এমসিকিউ আসে, বুঝছো। দেখো প্রথম এমসিকিউ কি বলছে, কোনটি ভেক্টর ডাইভারজেন্স। দেখো আমরা একটা ভেক্টর অপারেটরের সাথে যদি আমি একটা ভেক্টর গুণ করি তাহলে আমি ডাইভারজেন্স পাবো। দেখো এখানে ভেক্টর অপারেটরের সাথে ভেক্টর কোনটা আছে, এ আছে, আনসার কোনটা হবে, এটা আনসার, বুঝছো। তারপরটা আসো, তারপরে কি বলছে, যে বলছে কোনটি অন্তরকযোগ্য গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে কি, একটা ভেক্টর অপারেটরের সাথে আমি কি করব, একটা স্কেলার ক্ষেত্র গুনবো। দেখো ভেক্টর অপারেটরের সাথে স্কেলার ক্ষেত্র কি ফাই। দেখো এইখানে ফাই দুইটা আছে, একটা আছে কিন্তু এটা ভেক্টর চেঞ্জ, তাহলে এটা তো হবেই না। আনসার কোনটা, খ নাম্বারটা। তারপরে দেখো কোনটি, কোন অন্তরকযোগ্য ভেক্টরটি আপেক্ষক কাল। এখানে কাল হবে, কাল হবে মানে কি, ওই একটা ভেক্টর অপারেটরের সাথে একটা ক্রস গুণ, একটা ভেক্টর ক্রস গুণ লাগবে। এখন দেখো এখানে হচ্ছে ডাইভারজেন্স, এটা তো হবেই না, তাহলে এটা আনসার কোনটা হবে, এটার আনসার হচ্ছে এই যে গ নাম্বারটা, বুঝছো। চলো পরবর্তী প্রশ্ন। দেখো এই প্রশ্নটা, এইটা কি একটা ডাইভারজেন্সের চিত্র না, ডাইভারজেন্সটা কিরকম হবে, এটার চিত্র আমি বললাম না একটু আগে, ডাইভারজেন্স অফ বি মানে হচ্ছে এটার মান কত হবে, পজিটিভ হবে। দেখো এটা কোথায় আছে, এটার মান আমার পজিটিভ দেওয়া আছে, দেওয়া না, তার মানে এটার মান হচ্ছে এখানে হবে। হ্যাঁ এখানে যদি 0 হয় তাহলে এটা হবে, তাহলে এটা আনসার হবে। এটা হয়তো ভুল আছে, বা আমরা এখানে 0 বলতে পারি, এটা হচ্ছে প্রশ্নটাই ভুল। দেখো সলিনয়েডাল কখন হয়, আমরা ডাইভারজেন্সের মান কি, সলিনয়েডাল হয় কখন, আমরা কি পড়ছি, ডাইভারজেন্স অফ বি। এটা যদি আমি এইভাবে বলতে পারি, ডট গুণফল ইকুয়াল টু কত, 0। দেখো এটা যদি 0 হয় তাহলে ভেক্টরটা কি হবে, সলিনয়েডাল হবে। তাহলে আমার কোনটা হবে, এই খ নাম্বারটা আনসার, বুঝছো। এটা আমার খ নাম্বারটা আনসার। দেখো আমার এখনের প্রশ্ন হচ্ছে কাল কোনটা। এখান থেকে আর বলছে ভেক্টরটি বি এটা কি ঘূর্ণনশীল হলে নিচের কোনটি হবে। আমি ভেক্টর ঘূর্ণনশীল হবে নাকি অসংরক্ষণশীল হবে সেটা আমরা ডিপেন্ড করবে কার উপর, কালের উপর। এখন আমি একটু আগে কি বললাম বলতো, যে কালের মান যদি শূন্য হয় না সেক্ষেত্রে কি হবে, অঘূর্ণনশীল না নাকি ঘূর্ণনশীল। কালের মান যদি শূন্য হয়, দেখো যদি কালের মান কি হয়, শূন্য হয়, তাহলে কি হবে, অঘূর্ণনশীল। আর হচ্ছে কি সংরক্ষণশীল। তাহলে এখানে আনসার কোনটা হবে বলতো, এখানে আনসার হচ্ছে, দেখো অঘূর্ণনশীল বলছে না, তাহলে কালের মান কত হবে, শূন্য। কাল কোনটা, কাল হচ্ছে এই যে খ নাম্বারটা। এটাকে আমরা কি বলি, কাল বলি না, কারণ কি একটা ভেক্টর অপারেটরের সাথে একটা ভেক্টরের ক্রস গুণকে আমরা কি বলি, কাল বলে থাকি। ওকে, তো চলো পরবর্তী প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা বলছে এখানে একটা ভেক্টর অপারেটর দিয়ে দিচ্ছে, স্কেলার ক্ষেত্র দিয়ে দিচ্ছে, তাহলে এত বিন্দুতে এইটার ডাইভারজেন্স কি বের করতে বলছে। তাহলে আমি আগে করো কি করছি বলতো, আমরা ভেক্টর ইনটু কিউ, প্রথম কাজ আমার এটার ইটা বসানো, ডেল ডেল এক্স আই প্লাস ডেল
ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড জে। ওকে, তাহলে প্রথম কাজ এটার সাথে আমি কি করব, 3x²y। আমি এইটা এই পাশে বসালে এটা 0 হয়ে যাবে, এটা দরকারই নেই কারণ এখানে জেড নেই। এই পাশে বসো, তাহলে ডেল ডেল এক্স 3y-টাকে বের করে ফেলো, কত x² না, x² প্লাস এখানে কত 3x² কে বের করে ফেলো, এখানে কি একটা i ভেক্টর হবে, তাহলে কি হবে ডেল ডেল ওয়াই ওয়াই জে ভেক্টর। এইটাকু আমাদের কত 3y, এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে 2x পাবা i i প্লাস 3x² জে। তাহলে কত পাইতেছো বলো তো 6xy i প্লাস হচ্ছে কত 3x² জে। দেখো এটা কোথায় আছে, এখন আমার এই মানটা বসাবো প্রত্যেক জায়গায়। এখানে যদি বসাও তাহলে কত মাইনাসের কত 12i, এইখানে আমি যদি বসাই তাহলে কত পাবো প্লাসের 3। এটা আনসার, খ নাম্বারটা আনসার। আমি জাস্ট কি করছি বিন্দুগুলো বসাই দিচ্ছি পরে। ওকে, চলো পরবর্তী। এটা আমাদের কি অনেক দিকে আসছে, এটা বলো তো ডাইভারজেন্সের মানটা পজিটিভ না, দেখো ডাইভারজেন্সের মান পজিটিভ, সি নাম্বারটা আনসার। এটা একটা সৃজনশীল, এই সৃজনশীলটা সি ভেক্টরটাকে অগুণনশীল কিনা সেটা যাচাই করতে বলছে। এটা তোমাদের হোমওয়ার্ক। এন্ড আমি হচ্ছে যে একটা সিকিউ করাইছি, ওই সিকিউটা করে তুমি এই 22 সালের এই প্রশ্নটা, তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22 সালের এই প্রশ্নটা তুমি নিজে করবা। দেখবা আমি এই প্রশ্নগুলোই তোমাকে আমি দিয়ে দিচ্ছি, বুঝছো, এই প্রশ্নগুলাই তোমাকে আমি করতে বলছি। তুমি যদি এগুলা পারো তাহলে মোটামুটি 10 মার্ক কমন পাবা। ওকে, ওকে, সবাই ভালো থাকো। এন্ড কেমন হয়েছে এমসিকিউ শর্টগুলো এন্ড বেসিক সহকারে একটু কমেন্ট করে জানিয়ে ফেলো। সবার জন্য শুভকামনা রইল।